एसकेबी बांगला টিউটোরিয়ালে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। এসএলএসটি এবং মাদ্রাসা বিষয় পরীক্ষার প্রিপারেশনের জন্য বাংলা বিষয় থেকে আমাদের এই চ্যানেলে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে। তার পাশাপাশি বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে। এর আগে আমরা 1 থেকে 30 নম্বর মক টেস্ট আমরা করেছি। সেখানে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তোমাদের যে সিলেবাস রয়েছে পুরো সিলেবাসটাকে কভার করে কিন্তু প্রশ্ন করা হয়েছে। এর মধ্যে তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো যে নবম দশমটা যেন আলাদা করা হয় আর তার পাশাপাশি যেন একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য আলাদা মক টেস্টের আয়োজন করা হয়। আজ তারিখ 31 নম্বর মক টেস্টে আমরা নবম এবং দশম শ্রেণীর তোমাদের যে এসএলএসটি এবং মাদ্রাসা বিষয়ের পরীক্ষার প্রিপারেশনের জন্য সিলেবাসটা রয়েছে পুরো সিলেবাসটাকে কভার করে 30টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এই মক টেস্টের আয়োজন করা হয়েছে। তবে ক্লাসটি শুরু করার আগে আরও একটা কথা বলি তোমাদের, এখানে তোমরা যারা নবম দশম শ্রেণীর জন্য এসএলএসটি এবং মাদ্রাসা বিষয় বসবে তাদের জন্য এই প্রশ্নগুলি খুব গুরুত্বপূর্ণ। তার পাশাপাশি তোমরা যারা একাদশ থেকে দ্বাদশ শ্রেণীর জন্য অর্থাৎ উচ্চ মাধ্যমিক লেভেলের জন্য বসতে চলেছ বা অনার্সের জন্য যারা বসবে তাদের জন্য কিন্তু আজকের ক্লাসটি গুরুত্বপূর্ণ। তোমরা নিশ্চয়ই প্রত্যেকে জানো যে নবম দশম শ্রেণীর যে সিলেবাসটা রয়েছে পুরো সিলেবাসটা কিন্তু আমাদের 11-12-এর মধ্যেও ঢুকে রয়েছে। সেই জন্য নবম দশম শ্রেণীর মক টেস্ট এবং তার পাশাপাশি একাদশ দ্বাদশ শ্রেণীর মক টেস্টও কিন্তু দুটোই তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ যারা উচ্চ মাধ্যমিকের জন্য বসবে। আর যারা নবম দশম শ্রেণীর জন্য বসবে তাদের জন্য এই মক টেস্ট তো খুবই গুরুত্বপূর্ণ। তো চলো দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি। 1 নম্বর প্রশ্ন, চক্রাবতার হলো একটি নদীর নাম, ব্যক্তির নাম, স্থানের নাম কোনটি নয়। এখানে প্রত্যেক দিনের মতো আজকেও আমরা করব। প্রত্যেকটি প্রশ্ন বলার পর আমি অপশনগুলো বলতে থাকবো, তার মাঝে তোমরা সঠিক অ্যান্সারটি নির্ণয় করার চেষ্টা করবে। এবং তোমরা 1 থেকে 30 নম্বরের মধ্যে কটি প্রশ্নের উত্তর তোমরা সঠিক করতে পারলে সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। আর নিজেরাও এর মধ্যে নিজেদেরকে যাচাই করে নিতে পারবে যে তোমরা প্রিপারেশনের কতটা এগিয়ে গেছো বা পরবর্তী প্রিপারেশন তোমাদের কতটা নিতে হবে। আজকের 1 নম্বর প্রশ্নের উত্তর হলো সি, স্থানের নাম। 2 নম্বর প্রশ্ন, ইলিয়াসের বাবা মারা যান ইলিয়াসের বিয়ের কত বছর পর। ইলিয়াসের বাবা মারা যান কখন? ইলিয়াসের বিয়ের পর। এবার সেটাই জানতে চেয়েছে যে তার বিয়ের কত বছর পর মারা গিয়েছিলেন তার বাবা। 1 বছর পর, 2 বছর পর, 3 বছর পর, 4 বছর পর। সঠিক অ্যান্সার হবে এ, 1 বছর পর। 3 নম্বর প্রশ্ন, আত্মপ্রকাশ উপন্যাসটির রচয়িতাকে? সৈয়দ মুস্তাফা আলী, সুনীল গঙ্গোপাধ্যায়, হিরণময়ী দেবী, নারায়ণ গঙ্গোপাধ্যায়। সঠিক অ্যান্সার হবে বি, সুনীল গঙ্গোপাধ্যায়। 4 নম্বর প্রশ্ন, কবি দাঁড়াতে বলেছেন কোথায়? বারান্দায়, উঠানে, লাউ মাচার পাশে, ঘরের দরজায়। সঠিক অ্যান্সার হবে সি, লাউ মাচার পাশে। 5 নম্বর প্রশ্ন, কার কথা অনুযায়ী রাধারানী বড় বালিকা? লেখকের, রুক্মিণী কুমারের, পদ্মলোচনের, রাধারানীর মায়ের। সঠিক অ্যান্সার হবে এ, লেখকের। 6 নম্বর প্রশ্ন, মাইকেল মধুসূদন দত্তের বীরাঙ্গনা কাব্যটি কাকে উৎসর্গ করা হয়েছে? রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বারীন্দ্র কুমার ঘোষ, রাজা দিগম্বর মিত্র। সঠিক অ্যান্সার হবে বি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 7 নম্বর প্রশ্ন, রমেশ নিম্নের কোন উপন্যাসের চরিত্র? বড় দিদি, গোরা, পল্লী সমাজ, বিরাজ বউ। সঠিক অ্যান্সার হবে সি, পল্লী সমাজ। পল্লী সমাজ উপন্যাসটি প্রকাশিত হয় 1916 খ্রিস্টাব্দে। এই সালটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 8 নম্বর প্রশ্ন, নিলয় শব্দটির প্রকৃতি প্রত্যয় নির্ণয় করো। দন্তান্বয় দীর্ঘী, নি পূর্বক লি যুক্ত অ। বিয়ে রয়েছে দেখো, দন্তান্বয় রশ্মি, নি পূর্বক লি যুক্ত অ, নি পূর্বক লি যুক্ত ও, নি যুক্ত লি যুক্ত অ। সঠিক অ্যান্সার হবে বি, দন্তান্বয় রশ্মি হবে নি পূর্বক লয় দীর্ঘী লি যুক্ত অ। এখানে পরের প্রশ্নে যাওয়ার আগে তোমাদের একটা কথা বলে রাখছি, তোমাদের যাদের প্রত্যয় নির্ণয়ের ক্ষেত্রে অসুবিধা রয়েছে বা প্রত্যয়টা বুঝতে একটু কম পারছো তারা আমাদের এই চ্যানেলে প্রত্যয় নিয়ে প্লেলিস্ট করা রয়েছে, দেখবে সেখানে শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যয়ের প্রত্যেকটি ক্লাস কিন্তু ধরে ধরে করানো হয়েছে। তোমরা কিন্তু সেই ক্লাসগুলি দেখে নিতে পারো। আশা করছি সেই ক্লাসগুলি দেখলে অবশ্যই প্রকৃত প্রত্যয় নির্ণয় করতে তোমাদের কোনো অসুবিধা হবে না।
9 নম্বর প্রশ্ন, দয় দীর্ঘী আর প দ্বীপ। দ্বীপ শব্দটি কোন শ্রেণীর শব্দ? তৎসম শব্দ, তদ্ভব শব্দ, অর্ধতৎসম শব্দ, আরবি শব্দ। সঠিক অ্যান্সার হবে এ, তৎসম শব্দ। 10 নম্বর প্রশ্ন, হেসে শব্দটি কোন শ্রেণীর ধ্বনি পরিবর্তনের উদাহরণ হয়েছে? স্বরভক্তি, স্বরসঙ্গতি, অপিনিহিতি, অভিশ্রুতি। সঠিক অ্যান্সার হবে ডি, অভিশ্রুতি। হাসিয়া, হাইসা, হেসে। পরিবর্তনটা ঠিক এইভাবে হবে। 11 নম্বর প্রশ্ন, শ্রী মধুসূদন নাটকটি কত সালে প্রকাশিত হয়? 1945, 1939, 1942, 1946। সঠিক অ্যান্সার হবে বি, 1939। আর এই শ্রী মধুসূদন নাটকটির রচয়িতা হলেন বলাইচাঁদ মুখোপাধ্যায়। 12 নম্বর প্রশ্ন, একাকার কবিতায় দ্বিতীয় স্তবকে কোন জোড়া সমার্থক শব্দ রয়েছে? নিম্নে অপশনে দেখো যে সমার্থক শব্দগুলো, সেই কোন জোড়াটা দ্বিতীয় স্তবকে রয়েছে একাকার কবিতায় সেটা জানতে চেয়েছে। পানি ও জল, মা ও আম্মা, সুরাহ ও মন্ত্র কোনোটিই নয়। সঠিক অ্যান্সার হবে বি, মা ও আম্মা। এই সমার্থক শব্দ জোড়াটি রয়েছে একাকার কবিতার দ্বিতীয় স্তবকে। 13 নম্বর প্রশ্ন, কবি নতজানু হয়ে বসতে বলেছেন কোথায়? উঠানে, বারান্দায়, ঝর্ণার সামনে, মায়ের সামনে। সঠিক অ্যান্সার হবে সি, ঝর্ণার সামনে। 14 নম্বর প্রশ্ন, হরিদা জবর খেলা দেখিয়েছিল কোথায়? বাস স্ট্যান্ডে, চায়ের দোকানে, জগদীশবাবুর বাড়িতে, লিচু বাগানে। সঠিক অ্যান্সার হবে সি, জগদীশবাবুর বাড়িতে। 15 নম্বর প্রশ্ন, নিমাইবাবু চরিত্রটি নিম্নের কোন রচনার মধ্যে রয়েছে? উপোস, চন্দ্রনাথ, পথের দাবি, বহুরূপী। সঠিক অ্যান্সার হবে সি, পথের দাবি। 16 নম্বর প্রশ্ন, দেশে এখন মির্জাফরে ভরে গেছে। মির্জাফরের নিচে দাগ রয়েছে। কোন শ্রেণীর বিশেষ্য পদ তা নির্ণয় করো? সংজ্ঞাবাচক বিশেষ্য পদ, জাতিবাচক বিশেষ্য পদ, সমষ্টিবাচক বিশেষ্য পদ, গুণবাচক বিশেষ্য পদ। সঠিক অ্যান্সার হবে বি, জাতিবাচক বিশেষ্য পদ। 17 নম্বর প্রশ্ন, বড় হও মা কথাটি হিয়াকে কে বলেছিল? প্রণবেন্দু বিশ্বাস, ক্ষিতিশ সিংহ, হরিচরণ ঘোষ, ধীরেন মিত্র। সঠিক অ্যান্সার হবে বি, ক্ষিতিশ সিংহ। 18 নম্বর প্রশ্ন, খিড়কিদরের কোন গাছের মাথায় গোটা কতক শালিক পাখিতে কিচমিচ ও ঝটাপট বাঁধিয়েছিল? জামরুল গাছ, জাম গাছ, জগডুমুর গাছ, শেওড়া গাছ। সঠিক অ্যান্সার হবে সি, জগডুমুর গাছ। 19 নম্বর প্রশ্ন, শিউলি গাছের তলা কিসে ভরে গেছে? শিউলি ফুল, শেওড়া পাতা, জগডুমুর গাছের পাতা, ভুঁই চাপাতে। সঠিক অ্যান্সার হবে ডি, ভুঁই চাপাতে। 20 নম্বর প্রশ্ন, তার হাসিতে, হাসিতে নিচে দাগ রয়েছে, মুক্ত ঝরে। কারক নির্ণয় করো। কর্তৃকারক, কর্মকারক, অপাদান কারক, করণ কারক। সঠিক অ্যান্সার হবে সি, অপাদান কারক। 21 নম্বর প্রশ্ন, পদাশ্রয় এই সমাসবদ্ধ পদটির সমাস নির্ণয় করো। দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, তৎপুরুষ সমাস, বহুব্রীহি সমাস। সঠিক অ্যান্সার হবে সি, তৎপুরুষ সমাস। 22 নম্বর প্রশ্ন, প্রত্যেক এই সমাসবদ্ধ পদটির সমাস নির্ণয় করো। দ্বিগু সমাস, বহুব্রীহি সমাস, তৎপুরুষ সমাস, অব্যয়ীভাব সমাস। সঠিক অ্যান্সার হবে ডি, অব্যয়ীভাব সমাস। এখানে প্রত্যেকটি প্রশ্নই তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আর তোমরা যদি এই প্রশ্নগুলির মাঝে কোনো প্রশ্ন যদি কোন কবিতা বা কোন গল্প বা কোন বই থেকে নেওয়া হয়েছে তোমরা যদি সেটা বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করে জানাবে। 23 নম্বর প্রশ্ন, তারুণ্য এই গ্রন্থটির প্রকাশকাল নির্ণয় করো। 1920, 1926, 1928, 1930। সঠিক অ্যান্সার হবে সি, 1928। 24 নম্বর প্রশ্ন, জীবন কাঠি প্রবন্ধ গ্রন্থটির রচয়িতাকে? সুনীল গঙ্গোপাধ্যায়, সৈয়দ মুস্তাফা আলী, অন্নদাশঙ্কর রায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায়। সঠিক অ্যান্সার হবে সি, অন্নদাশঙ্কর রায়। 25 নম্বর প্রশ্ন, ভূমিকাহীন কবিতাটির কবিকে? রবীন্দ্রনাথ ঠাকুর, ভাস্কর চক্রবর্তী, শঙ্খ ঘোষ, অরুণ কুমার সরকার। সঠিক অ্যান্সার হবে বি, ভাস্কর চক্রবর্তী। 26 নম্বর প্রশ্ন, অরক্ষণীয়া উপন্যাসটির প্রকাশকাল নির্ণয় করো।
1915, 1916, 1919, 1922। সঠিক অ্যান্সার হবে বি 1916। এই সালটি কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 27 নম্বর প্রশ্ন, নিম্নের কোন নাটকের মধ্যে শিপ্রা নদীর উল্লেখ রয়েছে? মৃচ্ছকটিক, হ্যামলেট, বিক্রমবর্ষীয়ম, মালবিকাগ্নিমিত্রম। সঠিক অ্যান্সার হবে এ মৃচ্ছকটিক। 28 নম্বর প্রশ্ন, ক্রোড়পতি শিল্পপতি কে ছিলেন? প্রফেসর শঙ্কু, ডক্টর শেরিং, হিরাম হোরেনস্টাইন, লিন্ডকুইস্ট। সঠিক অ্যান্সার হবে সি হিরাম হোরেনস্টাইন। 29 নম্বর প্রশ্ন, বাউন্ডুলের আত্মকাহিনী এই গদ্য রচনাটির রচয়িতাকে? জীবনানন্দ দাশ, কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, শক্তি চট্টোপাধ্যায়। সঠিক অ্যান্সার হবে বি কাজী নজরুল ইসলাম। 30 নম্বর প্রশ্ন, আজকের সেটের শেষ প্রশ্ন, সাজ ভেসে গেছে এই রচনাটিতে বেহুলার অভিনয় কে করতেন? আকাশ আলী, নগেন বাগদি, বাহাস্তুল্লাহ, অমূল্য। সঠিক অ্যান্সার হবে ডি অমূল্য। আজকের ক্লাস এ পর্যন্তই। ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।